শেয়ার করছি লোটে শুটকি রেসিপি। খুবই সুস্বাদু, বানানো সহজ। তো আসুন শুরু করা যাক। লোটে শুটকি বানানোর জন্য সবার আগে তেল গরম করে এর মধ্যে আমি মিডিয়াম আকারে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলোকে বেশ ভালোভাবে লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো বেশ সুন্দর সোনালি কালার বা লাল কালার করে ভেজে নিলাম। এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই শুটকি মাছটা আমি যা যা সবজি অ্যাভেলেবেল ছিল আমার কাছে তাই দিয়ে বানিয়েছি। এর মধ্যে অনেক রকম সবজি দিয়ে বানানো যেতে পারে। তো এবার বেগুনটা ভেজে নেওয়ার পর লম্বা আর মাঝারি শেপে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাকেও লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে 3-4 মিনিট সময় ধরে হালকা একটু সেদ্ধ এবং ভাজার রং ধরা পর্যন্ত আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু বিনস, সিম দিয়ে দিলাম। 1-1.5 মিনিটের জন্য বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে এটা ভাজা হয়ে যাবে। সিম আর বিনস ভাজতে খুব বেশি সময় লাগে না, সেই জন্য লাস্টের দিকে দিলাম। আর এর সাথে দিয়ে দিয়েছি মটরশুঁটি। আচ্ছা, এর মধ্যে ফুলকপিও দেওয়া যায়। 1 মিনিটের মতো নেড়ে নিয়ে সমস্ত সবজিগুলো আমি তুলে নিলাম। আবার কড়াইতে একটু সর্ষের তেল যোগ করলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লোটে শুটকি। আমি লোটে শুটকিকে মাঝারি আকারে কেটে তারপর গরম জলে মিনিট 5-এর জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর 4-5 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। তো লোটে শুটকিটা বেশ ভালোভাবে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এটা যত ভালো ভাজবেন টেস্টটা তত ভালো আসে। আর ভাজা কম থাকলে কিন্তু খেতে খুব বেশি আস্তে আস্তে লাগবে। তো মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আবার তেল যোগ করেছি। আর ওই তেলের মধ্যে স্লাইস করে কেটে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা বেশ সোনালি কালার করে ভেজে নেব। আচ্ছা, এই রান্নাতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশিই লাগে। এইসব রান্না খেতে গেলে তো একটু তেল ব্যবহার করতেই হবে। তো পেঁয়াজটা ভাজার পর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনটা মিডিয়াম টু লো ফ্লেমে 1 মিনিটের জন্য কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর খুব ভালোভাবে গুঁড়ো মশলাগুলোকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যোগ করে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোর সাথে সব কিছুটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব এবং এর সাথে অল্প একটু জল যোগ করে দেবো, না হলে গুঁড়ো মশলাকে কিন্তু জ্বলে যেতে পারে। জল যোগ করে মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর যে কোনো রান্নায় কিন্তু মশলা কষানোর ওপর তরকারির স্বাদ নির্ভর করে। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে যাওয়ার পর ভেজে তুলে রাখা আমরা সবজিগুলো যোগ করে দিলাম। আর এর সাথেই লোটে মাছটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও যোগ করে দিলাম। স্বাদ মতন লবণ দিলাম। এবার খুব ভালোভাবে সব কিছুটা মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, বেগুনটা এখন দিচ্ছি না, কারণ বেগুন আগে থেকে দিলে একদম গলে যাবে। অলরেডি তো ভাজাই হয়ে রয়েছে। বেশ ভালোভাবে সব মশলার সাথে সবজিগুলোকে আমরা কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষানোর পর এর মধ্যে অল্প একটু জল যোগ করছি, আরও আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। চেষ্টা করবেন এর মধ্যে যদি গরম জল যোগ করা যায়। আমি পাশে ওই বাটিতে জল গরম করে সেটাই যোগ করলাম। হালকা একটু গরম হয়েছে, খুব বেশি গরম হয়নি। তো অবশেষে এর মধ্যে আমরা বেগুন ভাজাগুলোও যোগ করে দিলাম। যোগ করে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা এটাকে ঢাকনা চাপা দিয়ে আলু বেগুন সব কিছু মজে গিয়ে তরকারি থেকে তেল সেপারেট হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব। তো দেখুন, এখানে তরকারি থেকে কিন্তু বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে গেছে।
তো এর মধ্যে এখনও পর্যন্ত কিন্তু অনেকটা ঝোল রয়েছে, এতটা ঝোল রাখবো না, কারণ শুটকি মাছের ঝোল থাকলে খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। তো এর মধ্যে আমরা দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর পেঁয়াজ পাতা, সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটা ভালোভাবে মানে ঝোলটা শুকিয়ে গেলে রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো একবার অবশ্যই বাড়িতেই রান্নাটা ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।